আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো, যেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাবে। সো আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে জিনিসটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে কি করতে হবে, প্রথমত আপনারা যে চ্যানেলটা অপারেট করছেন, মানে যে চ্যানেলের উপর কাজ করছেন, সেই চ্যানেলটাকে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন। ঠিক আছে, যদি আপনি মোবাইলে ওপেন করেন তাহলেও করতে পারেন, যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করেন তাহলেও সেটা করতে পারেন, জিনিস একই। ওকে, গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে যখন ওপেন করবেন, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এবার এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে যাতে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে, সার্চ দিলে যাতে শো করে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে লেফট সাইডে দেখতে পাবেন অনেকগুলো সেটিংস আছে। যেমন এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে চ্যানেলের। ঠিক আছে, তো এই চ্যানেলের সেটিংসে আমরা এখন হাত দেবো না, এখানেও কিছু সেটিংস করতে হবে কিন্তু এটা করব পরে। সো আমাদেরকে কি করতে হবে, এটা স্ক্রল করে একেবারে নিচের দিকে আসব। এখানে আমরা আর একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেটিংস, যেমন এই অপশনটা। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এই অপশনের উপর ক্লিক করব। এই সেটিংসের উপর ক্লিক করা মাত্রই কিন্তু একটা ডায়লগ বক্স আমাদের সামনে খুলবে। সো এই ডায়লগ বক্সে কি করতে হবে, ডায়লগ বক্সে কিন্তু আমাদেরকে মেনলি আমাদের চ্যানেলের জন্য সেটিংসটা করতে হবে যাতে আমাদের চ্যানেলটা বেটার পারফর্ম করে। ওকে, তো প্রথমে যে অপশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে জেনারেল। এখানে যেটা কারেন্সি সিম্বল যেটা দেখাবে সেটা অটোমেটিক যেটা থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে চ্যানেল, জিনিসটা আপনারা মন দিয়ে ভালো করে দেখুন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন কোনো রকম স্কিপ না করে। ঠিক আছে, স্কিপ করলে প্রবলেম হতে পারে। দেখুন, সেকেন্ড হচ্ছে চ্যানেল। চ্যানেল এখানে ওপেন করা মাত্র আমরা তিনটে অপশন পাবো, একটা হচ্ছে বেসিক ইনফো, তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং, তারপরে হচ্ছে ফিচার এলিজিবিলিটি। দেখুন, বেসিক সেটিংয়ে প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশটা এখানে দেবেন। ওকে, তারপরে হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে মেন ফিচার্স। আপনার চ্যানেল যে সার্চ করছেন, যখন সার্চ করলে শো করছে না, র্যাঙ্কে আসছে না, ভিডিওগুলো যখন আপনি আপলোড করছেন ভিডিওগুলোর উপরেও ভালো পারফর্ম দিচ্ছে না, এখানে কিন্তু আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনার চ্যানেলের যেটাই নাম XYZ যাই নাম হোক না কেন, এখানে সেই XYZ নামের কিওয়ার্ড বানাতে হবে। ধরে নিন আপনার নাম হচ্ছে রহিম, আপনি আপনার চ্যানেলের নাম রেখেছেন রহিম ব্লগ। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখবেন রহিম ব্লগ। রহিম ব্লগটাকে আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে লিখবেন, কিংবা প্রথমে ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার, এরকমভাবে বিভিন্নভাবে লিখবেন, কিংবা আগে পরে করে লিখবেন। তারপরে যদি আপনার ব্লগ বেঙ্গলি হয় তাহলে বেঙ্গলি ব্লগ লিখবেন, ফ্যামিলি ব্লগ হলে ফ্যামিলি ব্লগ লিখবেন, ট্রাভেল ব্লগ হলে ট্রাভেল ব্লগ লিখবেন। ব্লগকে আবার অনেক রকমভাবে লেখা যায়। এখানে কিওয়ার্ড আপনি তিন রকমভাবে ইউজ করতে পারেন, শর্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি লং কিওয়ার্ড ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে মিস স্পেলিং কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। মিস স্পেলিং কিওয়ার্ড মানে কি, যেমন ধরে নিন ব্লগ। ঠিক আছে, যেমন ব্লগ, যেমন ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলোকে বলা হয় VLOG ব্লগ। ঠিক আছে, আর অনেকে লিখবে ব্লগ BLOG ব্লগ, কিন্তু এটা ভুল নয়। কিন্তু ব্লগ কথাটির অর্থ হচ্ছে যেটা হাতে লেখা হয়, কিন্তু আপনি এখানে ব্লগও লিখবেন, ব্লগও লিখবেন, ব্লগও লিখবেন, যাতে যেরকমভাবে মানুষ সার্চ করে সেরকমভাবে যেন আপনার চ্যানেলটা সামনে আসে। ঠিক আছে, এরকমভাবে আপনি কিওয়ার্ড দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নামে বিভিন্ন রকমভাবে কিওয়ার্ড দেওয়া আছে। আমি একবার আমার চ্যানেলের নাম রেখেছিলাম টেকনিক্যাল শুভময়। যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকে যুক্ত তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে। তো আমি দেখুন ওরকমভাবে আমি কিওয়ার্ড দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সেগুলো ডিলিট করিনি। ঠিক আছে, সো এরকমভাবে কিন্তু আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামে যতটা পারবেন ততটা কিওয়ার্ড দিবেন, মোটামুটি 500টা ওয়ার্ডের মধ্যে। এখানে দেখুন 500টা লেখা আছে, 500 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। তারপরে যেটা অপশন আপনাকে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসটা ওপেন করা মাত্র প্রথমে আপনি তিনটে অপশন পাবেন, যেখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তিনটে অপশনের মধ্যে ফার্স্ট যেটা অপশন, সেটার মানে হচ্ছে যদি আপনি ভিডিও বানান কোনো বাচ্চা রিলেটেড, তাহলে এখানে কিন্তু প্রথমের অপশনটাতে টিক মার্ক দেবেন। যদি আপনি বড়দের, মানে আমাদের ন্যাচারাল যে সমস্ত টেক ভিডিও হয় বা কোনো রকম এডুকেশন রিলেটেড ভিডিও হয়, তাহলে আপনি এখানে মিডিল একটা টিক দেবেন। কিংবা আপনি যদি চান যে আপনি যখন ভিডিও আপলোড করবেন প্রত্যেকবার আপনি সেই সেটিংসটা নিজে করবেন,
তাহলে এখানে আপনি একেবারে নিচের অপশনটাতে টিক দিয়ে দেবেন। ওকে, এটা কমপ্লিট। তারপরে একেবারে স্ক্রল করে নিচে আসবেন, স্ক্রল করে নিচে এসে এখানে ক্লিপস বলে একটা অপশন আছে। এখানে বলছে যে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, মানে আপনি কি আপনার কন্টেন্ট যেটা বানাচ্ছেন সেগুলো আপনার ভিউয়ার্সদেরকে পারমিশন দিচ্ছেন, তারা যাতে আপনার ভিডিওর কোনো একটা অংশ নিয়ে তারা কোনো শর্ট ভিডিও বানাক। যদি তাদেরকে পারমিশন দেন তাহলে এখানে টিক দেবেন, আর যদি না পারমিশন দেন তাহলে এখানে আনটিক করে দেবেন। এটা হয়ে যাওয়ার পরে আসবে ফিচার এলিজিবিলিটি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফিচার এলিজিবিলিটি তিনটে অপশন পাবেন। প্রথমে যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন এই ফার্স্টের যে অপশনটা স্ট্যান্ডার্ড ফিচার্স, এই অপশনটা কিন্তু অটোমেটিক এনেবল হয়ে যাবে, কিন্তু সেকেন্ড অপশন এবং থার্ড অপশন এই দুটো এনেবল থাকবে না। এই দুটো অপশন জাস্ট এলিজিবল দেখাবে, সেটাকে আপনাকে এনেবল করতে হবে। তো সেকেন্ড অপশনটা এনেবল করলে আপনি কি কি ফিচার্স পাবেন, যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কাস্টম থাম্বনেল, তারপরে আপনার 15 মিনিটের বেশি লম্বা ভিডিও বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ফোন ভেরিফিকেশন না করছেন। তো এই সেকেন্ড ফিচার্সটার মাধ্যমে আপনাকে ফোন ভেরিফিকেশন করতে হবে, এবং ফোন ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনি এই সমস্ত ফিচার্সগুলো পাবেন, যেমন 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করা, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং, এগুলো পাবেন। একটা ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে একটা 6 ডিজিটের পিন নম্বর আসবে, সেই পিন নম্বরটা এখানে পুট করে দেবেন, আপনার চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে। যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাওয়ার পরে এটা এনেবল দেখাবে। তারপরে আসবেন থার্ড নম্বর অপশন। থার্ড নম্বর অপশনে এখানে আপনাকে বলবে আইডেন্টি ভেরিফিকেশন করতে। সেটা আপনাকে 3 রকমভাবে করতে বলবে, হয়তো ভিডিও কলের মধ্যে করতে পারেন, কিংবা চ্যানেল হিস্ট্রি থেকে করতে পারেন, কিংবা আপনি লাইভ ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, কিংবা কোনো আইডি প্রুফ দিয়েও করতে পারবেন। সো এখানে আপনি মিডিলে যে একটা অপশন দেখতে পাবেন যে হিস্ট্রি, চ্যানেল হিস্ট্রি চেক করে আপনার চ্যানেল ভেরিফাই করা হবে, সেটার উপর ক্লিক করবেন। এবার সেটাতে ভেরিফাই কি করে হবে, যখন আপনি ভিডিও আপলোড করবেন, রেগুলার কাজ করবেন, আপনি আপনার ভিডিওতে ভয়েস দেবেন, ফেস দেবেন, তখন ইউটিউব কিন্তু আপনাকে অটোমেটিক আইডেন্টিফাই করে নেবে এবং আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে দেবে। এখানে তখন অটোমেটিক এনেবল দেখাবে। 1-8 মাস যখন পুরনো হয়ে যাবে আপনার চ্যানেলটা, রেগুলার কাজ করবেন, তখন দেখবেন এটা এনেবল হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন সমস্ত সেটিংস এর মধ্যে কিন্তু কমপ্লিট। আবার এই অপশানে আসবেন, আবার এই অপশানে আসার পরে 3 নম্বর যেটা অপশান, মানে হচ্ছে আপলোড ডিফল্টস যেটাকে বলা হচ্ছে, সেই আপলোড ডিফল্টস অপশানটাকে আপনি ওপেন করবেন। ঠিক আছে, আপলোড ডিফল্টস অপশানটাকে ওপেন করার পরে এখানে আপনাকে কিছু সেটিংস করে রাখতে হবে, মানে এমন কিছু সেটিংস করে রাখবেন যেটা আপনি ভিডিও আপলোড করার সময় অটোমেটিক বাই ডিফল্ট সেটা সেটিংসটা হয়ে যাবে। দেখুন, প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে আপনি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন, যেমন এখানে এটা দেখা যাচ্ছে ডেসক্রিপশন বক্স। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে দেখুন আমার চ্যানেলের নামে দুটো কিওয়ার্ড আমি দিয়ে রেখেছি, আমার এখানে ইমেল আইডি দিয়ে রেখেছি এবং ইনস্টাগ্রামের আইডি দিয়ে রেখেছি। এগুলো আমি দিয়ে রেখেছি যাতে আমি যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সময় বাই ডিফল্ট এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক যাতে নিয়ে নেয়, তাই এগুলো যেন আমাকে ফিল আপ না করতে হয় দ্বিতীয়বার। ঠিক আছে, এই জন্য আমি এগুলো দিয়ে রেখেছি। তারপর এখানে ভিজিবিলিটিটা আপনি বাই ডিফল্ট আমি বলবো আনলিস্টেড করে দেবেন, কারণ যখন আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় এগুলোকে আনলিস্টেড করে রাখবেন, যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন সেটাকে পাবলিশ করবেন। তারপরে এখানে ট্যাগের যে অপশানটা দেখাচ্ছে, এই ট্যাগের অপশানটা আপনি এখানে ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে, এটা হয়ে যাবে। তারপরে যেতে হবে অ্যাডভান্স সেটিং। এখানে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন, তারপর দ্বিতীয়বার আর বলবো না। দেখুন, তারপরে সেটা হচ্ছে ক্যাটাগরিটা সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি ক্যাটাগরি সঠিক ফিল আপ না করতে পারেন তাহলে মুশকিল আছে। এখানে আপনার যদি চ্যানেল টেক রিলেটেড হয় তাহলে এখানে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন, কিংবা এডুকেশন দিতে পারেন। ঠিক আছে, আমি বলবো হ্যাঁ এডুকেশন দিতে পারেন। আপনার যদি কোনো টেক রিলেটেড ভিডিও হয় অবশ্যই আপনি এখানে এডুকেশন দিতে পারেন। আপনার যদি ব্লগিং রিলেটেড হয় আপনি পিপল অ্যান্ড ব্লগ দিবেন, এন্টারটেনিং ভিডিও বানালে এন্টারটেনিং দেবেন, যেটা আপনার ক্যাটাগরি সেটা পারফেক্ট দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে আসবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান, বেঙ্গলি না ইংলিশ না হিন্দি না তামিল তেলেগু মালয়ালম, কোনটাতে বানান, এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আর বাকি যেইগুলো জিনিস দেখা যাচ্ছে সেগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এখানে জাস্ট কমেন্ট দেখাচ্ছে, কমেন্টটাতে আপনি চাইলে সব এনেবল করতে পারেন, কিংবা হোল্ড করে রাখতে পারেন, কিংবা কমেন্ট অপশনটাকে আপনি বন্ধই করে দিতে পারেন। ওকে, তারপরে একেবারে নিচে দেখাচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে কতজন ভিউয়ার্স আপনার এই ভিডিওটাকে পছন্দ করেছে বা লাইক করেছে সেটা ভিডিওর নিচে শো হবে। যদি আপনি চান শো করাতে তাহলে টিক দিবেন, যদি না শো করাতে চান তাহলে আনটিক করে দেবেন। করার পরে এখানে সেভ অপশনটা অন দেখাবে, সেভ করে দেবেন।
ওকে, তারপরে আপনি এখানে আর কোনো রকম অপশন ঠিক করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই বক্সের মধ্যে সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে চ্যানেলটা ওপেন করতে হবে। চ্যানেলটা ড্যাশবোর্ডে আসবেন, চ্যানেলের ড্যাশবোর্ডে এসে এখানে যে আপনি সেটিংসগুলো দেখতে পাচ্ছেন, মানে ঠিক এই জায়গায় যে সেটিংসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সেটিংসগুলোর মধ্যে থেকে ঠিক একেবারে নিচ থেকে 2 নম্বর মানে কাস্টমাইজেশনের যে একটা সেটিংস দেখাচ্ছে, এই সেটিংসটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এই সেটিংসটার উপরে ক্লিক যখন করবেন তখন এখানে কি কি অপশন পাবেন, যেমন এখানে 3টে অপশন পাওয়া যাচ্ছে, লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো। দেখুন লেআউটে এখানে আমার 2টো ভিডিও শো করছে, মানে কি, মানে 2টো ভিডিওর প্রথমটার মানে হচ্ছে যে আমার চ্যানেলে যদি কোনো ভিউয়ার্স আসে তাহলে প্রথমে আমার হোম পেজে ঢুকে বা আমার চ্যানেলে যে ভিডিও সেকশন বা চ্যানেলের হোম পেজে ঢুকে সে কোন ভিডিওটা দেখতে পাবে, অটোমেটিক তার সামনে চলতে থাকবে। তো এটা হচ্ছে সেই ভিডিও। নিচেরটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যে সমস্ত সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেল যারা, তারা যদি আমার চ্যানেলে আসে তারা সে কোন ভিডিওটা দেখতে পাবে, দ্বিতীয় ভিডিওটা তার। এই সেটিংসগুলো আপনি কিন্তু নতুন চ্যানেলে করতে পারবেন না, কারণ আপনার ভিডিও যখন একটু পুরনো হবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব বেস যখন তৈরি হবে তখন এটা করবেন, আপনার চ্যানেল মানাবে, ঠিক আছে। তো এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে ব্র্যান্ডিংয়ে চলে যাবেন। ব্র্যান্ডিংয়ে গিয়ে এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা প্রোফাইল পিকচার বানাতে হবে। সেটা আপনি আপনার পিকচার দিতে পারেন, কিংবা আপনি আপনার চ্যানেলের নামে আপনি একটা লোগো দিতে পারেন, লোগো বানিয়ে সেখানে আপনি আপলোড করতে পারেন, সেটা আপনার পছন্দ মতন আপনি করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে যেটা ব্যানার বলতে কি বোঝায়, আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা জানি ভালো করে, ফেসবুকে একটা কভার পিকচার হয়, প্রোফাইল পিকচারের উপরে কভার পিকচারটা থাকে, তো ইউটিউবের ঠিক সেই জিনিসটা হচ্ছে ব্যানার বলা হয়। এই ব্যানারটা আপনি বানাবেন, বানিয়ে আপনি এখানে ব্যানারটা অ্যাড করতে পারেন। ব্যানার কিভাবে বানাতে হয় তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে সেখান থেকে সার্চ করে আপনারা দেখে নেবেন, কিংবা আমি আজকের এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো ব্যানার কীভাবে তৈরি করতে হয়, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তারপরে এখানে ওয়াটারমার্কটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক এরকম দেখতে পাচ্ছেন এখানে, যে একটা ভিডিওর একটা ফরম্যাট এখানে শো করছে, ভিডিওর ঠিক নিচের দিকে, মানে ঠিক বাঁ দিকে নিচের দিকে এই একটা ছবি শো করবে সব সময়, ঠিক আছে। এটাকে বলা হয় ওয়াটারমার্ক। ভিডিও চলবে কিন্তু আপনার নিচের দিকে জিনিসটা শো করবে, এই যে ওয়াটারমার্ক, সেই ওয়াটারমার্কটা আপনি এন্টায়ার ভিডিওতে শো করাতে পারেন, কিংবা ভিডিও শেষ মুহূর্তে শো করাতে পারেন। ওকে, এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই বেসিক ইনফোতে কিছু সেটিংস করতে হবে, এই সেটিংসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে দেখুন এই বেসিক ইনফোর মধ্যে আপনি কি পাবেন, বেসিক ইনফোর মধ্যে আপনি আপনার চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে ডেসক্রিপশন বক্স চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন বক্স লিখতে পারবেন, এখানে আপনি আপনার চ্যানেলের জন্য কিছু লিঙ্ক দিতে পারবেন, কিংবা আপনার যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে সেগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনার ইমেল আইডি অ্যাড করতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো আপনি কিন্তু এর মাধ্যমে করতে পারবেন। দেখুন প্রথমে যেটা হচ্ছে চ্যানেলের নাম, হয়তো আপনার চ্যানেলের নাম পছন্দ হচ্ছে না, আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। চ্যানেলের নাম যেমনভাবে চেঞ্জ করবেন, ক্লিক করে মিটিয়ে দেবেন, আবার নতুন নাম দেবেন, ঠিক ওরকমভাবে আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করবেন। একবার যখন চ্যানেলের নাম চেঞ্জ করবেন, 14 দিনের আগে সেকেন্ড টাইম আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন না, ঠিক 14 দিন পর আবার কিন্তু চ্যানেলের নাম আপনি চেঞ্জ করার পারমিশন পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্স। এবার ডেসক্রিপশন বক্সে আপনি কি করে লিখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি রকমভাবে ডেসক্রিপশন বক্সটা লিখেছি। আপনাদের যদি পছন্দ হয় এরকমভাবেও লিখতে পারেন, না হলে আপনি নিজে বানিয়ে লিখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারেন। কোনো ইমেল আইডি, আমি বলবো যখন ইমেল আইডি দেবেন, কোনো বিজনেস নতুন একটা ইমেল আইডি বানিয়ে সেই ইমেল আইডিটা এখানে দেন। আপনার চ্যানেল খোলা আছে যে ইমেল আইডিতে, সেই ইমেল আইডি আপনি কোথাও শেয়ার করবেন না, ওকে। এতে কিন্তু আপনার চ্যানেলের পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লিঙ্ক। এখানে আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটার লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন, কিংবা যদি আপনার কোনো ইনস্টাগ্রামের যদি কোন অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারেন। নিচে আপনি এখানে যে লিঙ্কগুলো দিবেন তার মধ্যে সবচেয়ে উপরে, মানে উপর থেকে পরপর 5টা লিঙ্ক যেটা দেবেন, সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে শো করবে, মানে আপনার চ্যানেল সেকশনের চ্যানেলের ব্যানারের উপরে কিন্তু শো করবে। তারপরে নিচে আপনি আপনার ইমেল আইডিটা দিতে পারেন। এবার যে ইমেল আইডিটা দিবেন সেই ইমেল আইডিটা আপনার একটা নতুন ইমেল আইডি বানিয়ে দেবেন। আপনার চ্যানেলের ইমেল আইডি কিন্তু কোনো জায়গায় দেবেন না বা শেয়ার করবেন না,
যাতে কেউ যাতে আপনার চ্যানেলের ইমেল আইডি দেখতে না পায়, এতে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। যখন এই সমস্ত সেটিংসগুলো হয়ে যাবে, ঠিক এখানে একটা পাবলিশ বাটন পাবেন, এই পাবলিশ বাটনটা অন দেখাচ্ছে, এরকমভাবে অন দেখাবে, আপনারা কিন্তু সেটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সেটিংস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে এই সেটিংসগুলো যেগুলো বললাম, এগুলো যখন আপনারা করে দেবেন না, এবং তারপরে যখন আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় কি করবেন, ভিডিও আপলোড করার সময় ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড দিয়েছেন বা হ্যাশট্যাগ দিয়েছেন, সেই হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেবেন। ওকে, এবং চেষ্টা করবেন ভিডিওর যে ভিডিওর টাইটেল যেন খুব ভালো হয়, সঠিক হয়। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড যেন টাইটেল হয়। ইউটিউবে আগে দেখে নেবেন অন্য যারা ক্রিয়েটার তারা কীরকম টাইটেল দিয়েছে, তারা কী জিনিস অ্যাড করেছে, সেরকমভাবে সিমিলার কিছু টাইটেল আপনি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু হুবহু একই রকম দেবেন না। ওকে, এরকমভাবে ভিডিও বানাতে থাকুন, এরকমভাবে কাজ করতে থাকুন, দেখুন আপনার ভিডিওতে একদিন না একদিন ভিউজ বাড়বে, ধীরে ধীরে বাড়বে। আমার যেমন ধীরে ধীরে ভিউজ ইনক্রিজ হচ্ছে। আমাকে ভিডিওতে অনেকে বলছে ভিউজ নেই, কিন্তু আমি জানি যে ভিউজ কতটা ইনক্রিজ হচ্ছে। আমার এই বর্তমান ভিডিওতে ভিউজ নেই, কিন্তু আমার যে পুরনো ভিডিও, আমি যে প্রথমে যে ভিডিওগুলো আপলোড করতাম, সেই ভিডিওগুলোর উপরে এখন দেখছি ভিউজ প্রচুর পরিমাণে ইনক্রিজ হচ্ছে। ওকে, সো এরকমভাবে আপনারা কাজ করুন, ডেডিকেশনের সাথে ভালোভাবে মন দিয়ে কাজ করুন, দেখবেন আপনার ভিউজ ডে বাই ডে ইনক্রিজ হবে। বেশিরভাগ চ্যানেল ইউটিউবে কিন্তু ধীরে ধীরে গ্রো হয়, অল্প করে ভিউজ আসে, তারপরে কিন্তু গ্রো হয়। একবারে ভাইরাল হয়ে যায় এরকম চ্যানেল খুবই কম আছে। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইউটিউব চ্যানেল সম্বন্ধে বলতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।